আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনই কথা বলা শোনার এই বরকতময় মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আমি খুব সংক্ষেপে আপনাদের খিদমতে কয়েকটা কথা আরজ করব। এক নম্বর, এখন রজব মাস চলতেছে। রজব মাসের শেষ দশক শেষ হয়ে দ্বিতীয় দশক শুরু হয়েছে। এরপরেই আসবে শাবান মাস, এরপরেই রমজান। অর্থাৎ রমজানের মাঝখানে শুধু এখন শাবান মাস বাকি আছে, আর চলতি মাসের এই 2 দশক বাকি। হাদিসে আসছে যখনই রমজানের চাঁদ উঠত তো নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যে আল্লাহ আমাদের রজব এবং শাবানকে বরকতময় বানিয়ে দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। এখানে দুটো অংশ আসছে, আমাদের রজব এবং শাবানকে বরকতময় বানিয়ে দেন। দ্বিতীয় অংশ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। প্রথম অংশের উদ্দেশ্য যে রজব এবং শাবানকে বরকতময় বানাতে পারবে সেই মূলত রমজানের সমস্ত বারাকাত দেওয়ার যোগ্য হতে পারবে। রমজানের প্রস্তুতিতে রজব থেকেই যে প্রস্তুতি গ্রহণ করলো, এই 2 মাস রমজানের প্রস্তুতি নিতে নিজেকে যোগ্য করে গড়ে তুলল। এই মানুষটাই মূলত রমজান কেন্দ্রিক আসমান থেকে যত রহমত, বরকত, খায়ের, ভালাই ওই সব খায়ের, বরকত, রহমত, ভালাই পাওয়ার যোগ্য হতে পারবে। অতএব হে আমার মা বোনেরা, এখনই আমরা নিয়ত করে নিই রমজানের সমস্ত বারাকাত পাওয়ার জন্য এখন থেকেই আমি বরকত পাওয়ার যোগ্যতা অর্জন করতে চেষ্টা করব। বরকত পাওয়ার যোগ্যতা অর্জনের চেষ্টা কি? প্রত্যেকেই তার অবস্থান পথে সমস্ত গুনাহ থেকে, বড় হোক ছোট হোক, প্রত্যেকের স্তর অনুপথে, ছোট গুনাহ না কিন্তু আমাদের জন্য সাজে না এমন কাজ থেকেও বিরত থাকে। তো যে গুনাহ থেকে বিরত থাকবে, মন্দ থেকে বিরত থাকবে, তুলনামূলক অনুত্তম কাজ থেকে বিরত থাকবে, তার ভিতরে পবিত্রতা বাড়তে থাকবে। 2, প্রত্যেকের অবস্থান পথে কিছু আমল বাড়াইতে থাকে। এতদিন 1 পারা তেলাওয়াত করতাম, এখন থেকে 2 পারা কি 1.5 পারা তেলাওয়াত করব। এতদিন আধা পারা তেলাওয়াত করতাম, এখন থেকে 1 পারা তেলাওয়াত করব। এইভাবে প্রত্যেকেই তার আমল, কিছু তেলাওয়াত বাড়াই দেওয়া, কিছু নামাজ বাড়াই দেওয়া, কিছু নফল রোজা বাড়াই দেওয়া, দোয়া বাড়াই দেওয়া, দান সদকা বাড়াই দেওয়া, দ্বীনি কিতাব পড়াশোনা বাড়াই দেওয়া, মানুষের উপকার করা বাড়াই দেওয়া। তো এইভাবে রমজানের পরিস্থিতিতে একদিকে পবিত্র হওয়া বাড়ানো, অপরদিকে সজ্জিত হওয়া বাড়ানো।
পবিত্র হওয়া বাড়ানো, কবিরা গুনাহ যদি থাকে ছেড়ে দেওয়া, সগীরা গুনাহ থাকে ছেড়ে দেওয়া, অনুত্তম কাজকর্ম যদি থাকে ছেড়ে দেওয়া, অহেতুক সময় কাটানো যদি অভ্যাস থাকে অহেতুক সময় কাটানো ছেড়ে দেওয়া, অহেতুক গল্পের বই পুস্তক পড়া ছেড়ে দেওয়া, ফেসবুক নেটের ভিতরে সময়কে নষ্ট করা ছেড়ে দেওয়া, কমাই দেওয়া। এইভাবে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অনুত্তম কাজ, অহেতুক কাজ, সময় কাটানো। আগেও বলেছি মা বোনেরা, সময় কাটানোর জিনিস না, সময় কাজে লাগানোর জিনিস। এই সময়ের অপর নামই জীবন। একজন মানুষ যে সময়ের ব্যাপারে উদাস, নবীজির ওই হাদিসটাকে একটু স্মরণ করা। মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস তার থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে, জীবনের যে সময় সে নষ্ট করেছে। গুনার মধ্যে না, ওয়াহেতুক এমনি সময় নষ্ট করছে। আফসোস করবে, কাশ এই সময়টা যদি আমি নষ্ট না করে একটু তিলাওয়াত করতাম, একটু নামাজ পড়তাম, একটু জিকির আজকার করতাম, মানুষের উপকারের কথা বলতাম, উপকারের কাজ করতাম, তাহলে আজ আমার জান্নাতের প্রাপ্তি আরো কত না বেড়ে যেত। কল্পনা করছেন যে জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস যেন আমাদের করতে না হয়, সময় কোনো কেটে না যায়, সময় অপচয় না হয়ে যায়, সময় নষ্ট না হয়ে যায়। একজন কাজের মানুষ হয় কাজে থাকে অথবা ক্লান্ত তো বিশ্রাম থাকে। রমজানের প্রস্তুতিতে আমি সর্বপ্রথম অনুরোধ করব নিজেকে পবিত্র হওয়ার দিকে আগায় না, পবিত্র স্তর বাই স্তর। যদি আমার ভিতরে কবিরা গুনাহ থাকে তো কবিরা গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এখন কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ আছে কিনা তলাশ করি, পবিত্র হয়ে যায়। আলহামদুলিল্লাহ সগীরা গুনাহও নাই, তো অনুত্তম কোন কাজ আছে কিনা আমার ভিতরে তলাশ করি, সেটাও ছেড়ে দিই। অনুত্তম কাজও নাই, আলহামদুলিল্লাহ সময় অপচয় হইতেছে কিনা দেখি। সময় অপচয় করা থেকে সময় কাজে লাগানোর চেষ্টায় লেগে যায়। এ হইতেছে রমজানের প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হলো প্রত্যেকেই যে আমল করতাম ওই আমল একটু হলেও বাড়ায় দেওয়া। ফরজ আমল তো সারা বছরের জন্য সমান, কিন্তু এখন কিছু নফল নামাজ, কিছু নফল তিলাওয়াত, কিছু নফল জিকির আজকার, দোয়া দুরুদ, এগুলো বাড়ায় দেওয়া। একজন মানুষ যখন পবিত্র হওয়ার দিকে আর এই সজ্জিত হওয়ার দিকে একটু হলেও বাড়ে, আর বিশেষভাবে প্রত্যেকটা আমল যা আল্লাহ তৌফিক দেন তাড়াহুড়া করে না, সুন্দর কোয়ালিটি পূর্ণ ভাবে করার চেষ্টা করে। আমি আধা পারা তেলাওয়াতের জায়গায় কোয়ার্টার পারা তেলাওয়াত করব, কিন্তু তেলাওয়াতটা যেন সুন্দর হয়। আমি 4 রাকাত নফলের জায়গায় 2 রাকাত নফল পড়ব, কিন্তু নফলটা যেন কোয়ালিটি পূর্ণ হয়। এইভাবে রমজানের প্রস্তুতি। তো বলতেছিলাম যে রজব এবং শাবান এই দুটো মাসকে বরকতময় বানাতে পারবে, সে রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হতে পারবে। রজব শাবান বরকতময় হবে কিভাবে? আমার জীবনকে হিসাব করে করে পবিত্রতার দিকে বাড়াই নিতে হবে, আমার জীবনকে হিসাব করে করে সজ্জিত হওয়ার দিকে আগায় নিতে হবে। তাহলে এখনই আমার ভিতরে বরকত পাওয়ার যোগ্যতা বাড়তে থাকবে। এটা 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, এই চেষ্টার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকা, যে দোয়া নবীজি করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমাদের এই দুটো মাস আপনি বরকতময় বানিয়ে দেন।
এই মৌসুমে আমাদের সবথেকে বড় আমল এখন রমজানের প্রস্তুতিতে একদিকে পবিত্রতা বাড়ানো, সজ্জিত বাড়ানো, দোয়া বাড়ানো। 2 নম্বর নবীজি যে কাজটা করছেন, ওয়াবাল্লিগনা রমাজান, ওয়াবাল্লিগনা রমাজান, আয় আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই রমজান পর্যন্ত পৌঁছাই দেন। আমি আগেও সম্ভবত বলেছি, আমার নবী এই দুনিয়াতে একটা দিন থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আমার জানা নাই। কিন্তু রমজান আসতে যখন 2 মাস বাকি, তখন থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহ রমজান নিকটে, মাত্র আর 2 মাসই বাকি আছে। আল্লাহ রমজান গেছে তো 9 মাস হয়ে গেছে, এতদিন যখন আমাকে উঠান নাই, এই 2 মাস আর মাত্র বাকি, এই সময়ের মধ্যে আমাকে উঠায়েন না, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, আর রমজানের সমস্ত কল্যাণ অর্জন করে এরপরে আপনার কাছে আসার তৌফিক দেন। এই বাল্লিগনা রমজানের মধ্যে মূল যে কথাটা বুঝার, মূল যে শিক্ষাটা গ্রহণ করার, সেটা হলো একজন মুসলমান রমজানের আগ্রহ অন্তরের মধ্যে রাখবে, সব প্রতীক্ষা, অপেক্ষা যে রমজান কত বরকতের, আল্লাহ সেই বরকত আমি পেতে চাই। আল্লাহ বান্দার আগ্রহ দেখতে চান, যে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন, মূলত এর ভিতরে লুকানো রমজান পাওয়ার আগ্রহ। মুসলমান রমজান পাওয়াকে চিন্তা মনে করে না, যে সারাদিন না খেয়ে থাকার কষ্ট করতে হবে। রমজানকে চিন্তা করে না এই চিন্তায় যে আমার রোজা থেকে সংসারের কাজগুলো করে উঠতে কষ্ট হয়ে যাবে। সে কথা ভাবে না যে রমজান কেন্দ্রিক আমার এই কষ্ট হবে, ওই কষ্ট হবে, এর ভিতর দিয়ে রোজাও রাখতে হবে। হে আমার মা বোনেরা, বরং রমজানের জন্য তো মুসলমান প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, ভিতরে আগ্রহ লালন করে, কবে আসবে আমি আল্লাহর জন্য না খেয়ে একটা মাস কাটাবো। আল্লাহ তাআলা এই আগ্রহ দেখতে চান। আমার মনে পড়ে অনেক বড় একজন বুজুর্গ গেছেন, হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। খুব গরিব মানুষ পরিবার ছিল। কোনদিন খানা মিলতো, আবার দেখা যেত মাসে 2-1 দিন এমনও হয়েছে খাবারই নাই। তো উনি বলেন, উনি তখন ছোট, ওনার আম্মাও ছিলেন বড় নেক বান্দি, নেক খাতুন, নেক বিবি। তো যেদিন বাড়িতে খাবার হতো না, খাবারের সময় বাচ্চারা আসে, তো যখন বাচ্চা খাবারের সময় এসে দেখে খাবার নাই, তো মা ওই সময় বাচ্চাদেরকে বলতেন, দেখো আজকের আমরা সবাই আল্লাহর মেহমান, আমরা অপেক্ষায় থাকি আল্লাহ আমাদেরকে কখন খাওয়াবে। বাচ্চারা যখন শোনে যে আজকের আমরা কারোর মেহমান, দাওয়াত খেতে যেতে হবে, তো ওই দাওয়াতের আগ্রহে এক ওয়াক্ত খানা যদি এর ভিতরে পার হয়ে যায়, খোঁজ থাকে না, হুঁশ থাকে না যে একটু পরেই তো আমার দাওয়াতের খানায় যাব। মা একটা বাচ্চার ভিতরে মানুষের দাওয়াত না, আল্লাহর দাওয়াতের আগ্রহ তৈরি করতে কি চমৎকার শব্দ নাই নির্বাচন করছেন। বলতেন, আজ আমরা আল্লাহর মেহমান, অপেক্ষায় থাকো। এত সৌভাগ্যের। দেখেন আল্লাহ কি খাওয়াবেন এটা বড় না, আল্লাহ খাওয়াবেন এইটা বড়। মেজবান আমার আল্লাহ, আমি মেহমান আল্লাহ। এই কথাটা ভাবতে কেমন লাগে বলে? আমরা আমাদের সন্তানদেরকে এই আগ্রহ দেওয়ার চেষ্টা করব।
আমাদের রিজিক দেনেওয়ালা আল্লাহ। আর কোন এই রমজান মাস বিশেষভাবে আমরা তো রমজান মাসে আল্লাহর মেহমান। বাচ্চাদের ভিতরে এই আগ্রহ দেওয়া, নিজেদের ভিতরে এই আগ্রহ বাড়ানো। ওয়াবাল্লিগনা, রমজানের মূল শিক্ষা এটাই। তুমি রমজান পাওয়ার জন্য কতটা আগ্রহ রাখছো, অন্তরে কতটা অপেক্ষা রাখছো, আল্লাহ এটা দেখতে চায়। দেখেন হাদিস দ্বারা আসে আল্লাহ তাআলার কাছে আমার আপনার এই বাহ্যিক বিষয় পৌঁছে না, আল্লাহ তাআলা তো আসল দেখেন আমার আপনার অন্তর। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরআন বলে কুরবানি যে তোমরা দাও না, এই রক্ত গোশ মাংস এর কোনো কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে শুধু যায় তোমাদের মনটা, তুমি কোন মনে কুরবানি দিতেছো। তো আসল হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আমলটা কেমন আর ওই আমলের মধ্যে তোমার অন্তরের জজবা কেমন, এইটা আল্লাহ দেখতে চান। তো রমজান আসলে আল্লাহর হুকুম তো পালন করে না খেয়ে থাকতে হবে না, এটা হলো মেনে নেওয়ার কথা। আর রমজান আল্লাহর জন্য না খেয়ে থেকে আল্লাহর মেহমানদারি ইফতারি গ্রহণ করব, কি না সৌভাগ্যের হবে। আমার মেজবান কে আর আমি মেহমান কার। দৈনিক আমি মেহমান হব, মেজবান হবেন আমার আল্লাহ। দৈনিক ইফতারিতে আমি তার দাওয়াত গ্রহণ করব। এই জজবা অন্তরে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজ এই দুটো কথা বললাম। এক নম্বর, রমজানের বরকত পাওয়ার জন্য রজব শাবানকে বরকতময় বানাইতে শুরু করি, তাহলে ইনশাআল্লাহ রমজানের বরকত পরিপূর্ণ পাওয়ার যোগ্যতা অর্জন হবে। দুই নম্বর, রমজানের আগ্রহ অন্তরে লালন করা এবং রমজান পর্যন্ত ওই আগ্রহ লালন করে চলতে থাকা। আর শুধু দোয়া কর, আল্লাহ রমজান পর্যন্ত আমারে বাঁচিয়ে রেখেন, আমি রমজানে আপনার জন্য সারাটা দিন না খেয়ে একটা মাস আপনার মেহমান হয়ে থাকতে চাই। আল্লাহর কাছে এই অন্তরের আবেগ, এই জজবা অনেক অনেক মূল্য রাখে। তিন নম্বর কথা, হে আমার মা বোনেরা, রমজানের আসল উদ্দেশ্য হলো মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি। এই বিষয়ে আমি হয়তো আগেও বলেছি। আজ আজানের সময় একদম নিকটে, সামনে মওকা হলে ইনশাআল্লাহ বলা হবে। বাকি আজকে শুধু এতটুকু কথা আরজ করতে চাই। আল্লাহু আকবার কবীরা। রমজানের প্রতিটি আমলকে আপনাকে তাকওয়ার চেতনা জাগ্রত করায়। শুধু ইফতারির ওই দৃশ্যকে স্মরণ করেন। সারাদিনের ক্ষুধার্ত মানুষ, যার পেটেও ক্ষুধা, বুকে পিপাসা, আর সামনে সুন্দর রং বেরঙের ইফতারি, সুন্দর পানীয় শরবত, কিন্তু রোজাদার একবারও হাত বাড়ায় না, বারবার শুধু ঘড়ির দিকে তাকায়। আমার যেন মনে হয় রোজাদার যতবার ঘড়ির দিকে তাকায়, সে মূলত ঘড়ির দিকে তাকায় না, সে যেন আল্লাহর অনুমতির দিকে তাকায়। হে আমার মা বোনেরা, আজ ইফতারির এই শিক্ষা যে তার জীবনের মতন গ্রহণ করতে পারল, জীবনের যে কোনো মুহূর্তে এই দুনিয়ার বহু কিছু আপনার আমার চোখ আকৃষ্ট করবে, মন আকৃষ্ট করবে। আজ যেমন আমি হাত বাড়াই নাই, অথচ ভিতরে আগ্রহ ছিল। আমি ঘড়ির দিকে তাকিয়েছি, মূলত আল্লাহর অনুমতির দিকে তাকিয়েছি। তদ্রূপ এখানেও আমি হাত বাড়াবো না, পা বাড়াবো না,
নিজেকে বাড়াবো না, বরং আল্লাহর অনুমতির দিকে তাকাবো। যদি আল্লাহর অনুমতি মিলে গ্রহণ করব, যদি অনুমতি না মিলে সারাদিনের ক্ষুধার্ত মানুষও যেমন খাবারে হাত বাড়াইল না, সারাদিনের পিপাসিত মানুষও যেমন পানীয়র দিকে হাত বাড়াইল না, আমার প্রয়োজনের সময়ও আমি এই টাকার দিকে হাত বাড়াবো না, আমার অবস্থানের দিকে হাত বাড়াবো না, এই দুনিয়ার দিকে আমি হাত বাড়াবো না। হে আমার মা বোনেরা, এটাই হলো ইফতারের সময় ইফতারিকে সামনে রেখে অপেক্ষা করার শিক্ষা, তাকওয়া অর্জনের শিক্ষা। এই কথাটা যে বুঝলো আর ধারণ করলো, তার রোজা ইফতারি সার্থক হলো। আল্লাহ আমাকে আমাদের সকলকে রমজানের প্রস্তুতিতেও পরিপূর্ণ কবুল করেন, আর রমজানের শিক্ষা ওই তাকওয়া অর্জনেও আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই ছোট্ট তিনটে কথাই মাত্র বলা হলো। আল্লাহ যে কথাগুলি বলাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আজ আপনাদের জানা আছে এই প্রোগ্রাম, আপনাদের এই মাসনা মাদ্রাসা, ঢাকা মাসনা মাদ্রাসার মাসিক প্রোগ্রামের আগে করা হয়। আগামী পরশু দিন শুক্রবার এখানে মাসিক মজলিস হবে, আর এবার ইনশাআল্লাহ দারুল উলুম দেওবন্দের একজন মেহমানও থাকবেন, মাগরিব পড়বেন, কিছু সময় থাকবেন। অতএব আমরা আমাদের সব পুরুষদেরকে, স্বামীদেরকে, ছেলেদেরকে, আমাদের পরিবারের পুরুষদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষভাবে আমি তিনটে দোয়া চাইতেছি। এই মাসিক প্রোগ্রামের ধারাবাহিকতায় বার্ষিক 3 দিন ব্যাপী একটা মাহফিল হয়। আমাদের মাদ্রাসার মূল তো হলো যশোর মাসনা মাদ্রাসা। আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 22, 23, 24 বৃহস্পতিবার ফজর থেকে শনিবার রাত পর্যন্ত এই 3 দিন ব্যাপী মাহফিল হবে। আপনারাও দোয়া করবেন। আপনাদের পুরুষদেরকে জামাতবদ্ধভাবে যাওয়ার জন্য আপনাদের ভিতর যে আমি দাওয়াত দিতেছি, তাদেরকে উৎসাহিত করবেন। আমি আশা করতেছি আল্লাহর রহমতে এবছর বাংলাদেশের মোটামুটি 5টা বিভাগ থেকে সাথীদের উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ। তো কাজ শুরু সময় এই তো মাত্র 13-14 বছর হইতেছে। আল্লাহর মেহেরবানি অল্প সময়ের মধ্যে পুরো 5টা বিভাগ পর্যন্ত সাথী থাকবে, জামাতবদ্ধ সাথী, মেহনত করার সাথী। আর বিক্ষিপ্ত ভাবে হয়তো এর বাহিরেও কিছু থাকবে। আল্লাহ তাআলা মেহনতকেও কবুল করেন, পুরা দুনিয়াতে জান্নাতি বাতাস চালু করার মাধ্যম হিসেবে কবুল করেন। তো এই একটা দোয়া। আর 2 নম্বর ইজতেমা নিকটে, ফেব্রুয়ারির 2, 3, 4 তারিখের ইজতেমার জন্য দোয়া। পুরুষদেরকে ইজতেমার জন্য তৈরি করা, চিল্লার জন্য তৈরি করা। আর 3 নম্বর, আমাদের কোন দোয়াতে ফিলিস্তিন যেন বাদ না যায়। আমরা কিছুই করতে পারি না, তাদের জন্য শুধু একটু চোখের পানি। আর শত্রুদের সমস্ত পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক কোমরকে দুর্বল করে দেওয়ার সহযোগিতা করতে পারি। আর আল্লাহ যাকে যতটুকু তৌফিক দেন, হামাসের সহযোগিতায় পাশেও দাঁড়াইতে পারি। আমরা এখানে আপনারা পুরুষরা যাদেরকে পাঠান, ওনাদের মাধ্যমে করতে পারেন। ওখানে ফিলিস্তিনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে নিয়ে পর্যন্ত ধারাবাহিক পাঠানো হইতেছে, এবং যতদিন এই অবস্থা চলবে ধারাবাহিক পাঠানো হবে ইনশাআল্লাহ। তো ফিলিস্তিনের সহযোগিতা, একদিকে এতিম, বিধবা, অসহায়ের সহযোগিতা, মসজিদে আকসার হিফাজতের সহযোগিতা, জিহাদ ফি সাবিলিল্লাহর সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইলাহাল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, আমাদের
আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত নেক আমলগুলি দয়া করে কবুল করে নেন। মাওলা মাওলা আমাদের দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ আমাদের উপস্থিত মা বোনদের দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ তাদের সন্তানদেরকে, তাদের স্বামীদেরকে, তাদের পরিবারকে আল্লাহ জান্নাতি সন্তান, জান্নাতি স্বামী, জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমার এই মা বোনদেরকে আখিরাতে নবীজির সাহাবীদের সাহাবিয়াতদের সঙ্গিনী, আল্লাহ আজওয়াজে মুতাহহারাতের সঙ্গিনী হিসেবে কবুল করে নেন মাওলা। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানিয়ে দেন। আল্লাহ আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানিয়ে দেন, আর বাহিরকেও নেক বানিয়ে দেন। আল্লাহ রমজান নিকটে, আল্লাহ এই রজব শাবানকে বরকতময় বানিয়ে দেন। রমজানের প্রস্তুতিতে আমাদের কবুল করে নেন। আল্লাহ এতদিন যখন বাঁচিয়ে রেখেছেন মাওলার সামান্য বাকি রমজান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত দ্বীনি মেহনত গুলি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মাসনা মাদ্রাসা এই মাসিক প্রোগ্রাম ফেব্রুয়ারির 22, 23, 24 তারিখের বার্ষিক মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে মেহনত কে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি বাতাস চালু করে দেন। আল্লাহ আল্লাহ ফেব্রুয়ারির 2, 3, 4 তারিখের বিশ্ব ইজতেমাকে কবুল করে নেন। আয় আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করেন, মুক্তিকামী হামাসকে বিজয়ী দান করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হয়ে এক থেকে ফিলিস্তিনের পাশে, ইমারতে ইসলামের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। আয় আল্লাহ কি চাওয়ার জানি না মাওলা, প্রত্যেকের অন্তরের বৈধ চাওয়াগুলি পুরা করে দেন। প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেন মাওলা। নবীজির জীবনের সকল দোয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.